ইরানের ভিত যে কতটা শক্ত তা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। খোদ যুক্তরাষ্ট্র এখন তা মানতে বাধ্য হচ্ছে। এমন তথ্য বেরিয়ে এসেছে গোপন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের গোপন প্রতিবেদনে উঠে এসেছে এমনই তথ্য। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর বড় ধরনের সামরিক আগ্রাসনও চালায়, তবুও দেশটির সামরিক ও ধর্মীয় ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার কোনো সম্ভাবনাই নেই। অর্থাৎ ওয়াশিংটন আর তেল আবিব যে স্বপ্ন দেখছে তা স্রেফ বালির বাঁধ। অন্যদিকে ইরানের ঘনিষ্ঠ মিত্র চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই স্পষ্ট করে বলেছেন, রক্তপাত আর ক্ষমতার দাপট দেখিয়ে ইরানকে নতজানু করা অসম্ভব। ইরানের এই কঠিন সময় ঢাল হয়ে দাঁড়িয়েছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, সামরিক শক্তি দিয়ে সংকটের সমাধান তো হবেই না, বরং এটি বিশ্বকে এমন এক বিশৃঙ্খলার দিকে ঠেলে দেবে যেখানে শান্তির কোনো জায়গা থাকবে না। ওয়াং ই সাফ জানিয়েছেন, সশস্ত্র সংঘাত কেবল ঘৃণা বাড়াবে এবং নতুন কোনো মহাবিপদ ডেকে আনবে। ওয়াং ই মনে করেন, ইরানে কোনো শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টায় জনগণের সমর্থন নেই। বাইরের কোনো শক্তির জোর করে ইরানের ভাগ্য নির্ধারণ করতে পারবে না। মধ্যপ্রাচ্যের প্রকৃত মালিক এই অঞ্চলের জনগণই। ওয়াংয়ের এই উক্তি সাম্রাজ্যবাদী শক্তির গালে যেন এক সজোরে চপটাঘাত। সংঘাত থামাতে চীন এখন আর দর্শক নয়, বরং তারা একজন বিশেষ দূত পাঠাচ্ছে মধ্যস্থতা করতে। অন্যদিকে সবচেয়ে চমকপ্রদ তথ্যটি এসেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের এক গোপন প্রতিবেদন থেকে। সেখানে স্বীকার করা হয়েছে, যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক হামলা চালালেও ইরানের সামরিক ও ধর্মীয় ক্ষমতার কাঠামো সহজে ভেঙে পড়ার সম্ভাবনা নেই। অর্থাৎ ইরানের ভিত ন্যায়ের ওপর দাঁড়িয়ে, তাই পারমাণবিক হুঙ্কারও তাদের কাছে কেবলই ফাঁকা আওয়াজ। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইরান তার শত্রুকে 1 ইঞ্চি জমিও দখল করতে দেবে না। ঈশিতা আক্তার, সময়ের আলো।